আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আর একটি রেসিপি বা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে দুপুরে খুব সিম্পল খাবার রান্নাবান্না করছি। তো এটা হলো সরিষা শাক। প্রথমে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, বেশি করে পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ দিয়ে। এখন এটাকে বাগার দিচ্ছি, সাথে কিন্তু কাঁচামরিচও দিয়ে সিদ্ধ করেছিলাম। তো এই শাকটা কিন্তু এখন খেতে ভালো লাগবে, যখন সরিষা ফুল চলে আসবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। এই শাকটা খুবই ভালো লাগে আমার কাছে, তো আমি প্রায় সময় এনে এটাকে ভাজি করে থাকি। তো পানিটা কিন্তু ভালো মতো শুকিয়ে নিতে হবে। তো আমি লবণ হয়েছে কিনা দেখার চেষ্টা করছি, কিন্তু এতটাই গরম হাতে উঠতেছিল না। যাই হোক, লবণ হয়নি। এখন আমি একটু লবণ দিয়ে দেবো। তো লবণ দিয়ে এটা চুলা কমানো আছে, পানিটা ভালো মতো শুকিয়ে যাবে, তারপর নামিয়ে নিব। আর আজকে শুধু দুপুরে যেহেতু খাবো, তাই চিংড়ি মাছ ভুনা করব। আর রাতে দাওয়াত আছে, তো তাই কিছু চিংড়ি মাছ নিয়েছি, 6টা চিংড়ি মাছ নিয়েছি। তো এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেলে এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে একটু ভালো মতো ভেজে নিব। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করি ফুল ওয়াচ করবেন, একটা লাইক দিবেন, মিষ্টি একটা কমেন্ট করবেন। তো ভালো মতো ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিব সামান্য একটু আদা রসুন পেস্ট, প্রায় হাফ চা চামচের মতো। তো দিয়ে এখন এটাকে ভালো মতো ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা না থাকে। যেহেতু আদা রসুনের একটা স্মেল থাকে, সেই স্মেলটা চলে যাবে একটু ভালো মতো ভেজে নিলে। আর ওই দিক দিয়ে তো আমার শাক ভাজা হচ্ছেই, তো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমাদের সকালবেলা হলে গ্যাস চলে যায়, আস্তে আস্তে 3টা বেজে যায়। তো আরেক চুলায় আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, অন্য চুলা আর কি। 4টা চুলা থাকাতে আমার কোনো প্রবলেম হয় না, তাড়াতাড়ি সময় মতো রান্নাবান্না করতে পারি। তো এগুলি যখন ভাজা হয়ে গেছে আদা রসুনটা, এখন আমি দিয়ে দেবো মাছগুলি। তো 6টা মাছ, চিংড়ি, বড় মানে মিডিয়াম সাইজের, বড় বললে ভুল হবে, তারপর মোটামুটি খারাপ না, ভালোই সাইজ। তো আমার বাসার সবারই চিংড়ি মাছ খুব পছন্দ, আমারও খুব চিংড়ি মাছ খুব পছন্দ। তো 6টা চিংড়ি মাছ যদি বলতে চাই তাহলে কিন্তু আমার ছোট ছেলের একাই লাগে। তো রাতেবেলা দাওয়াত আছে, তার জন্য আমি 6টা চিংড়ি মাছ করেছি। তো আমি আমার চিংড়ি মাছটা সাফিকে দিয়েছি, মানে আমার ছোটো ভাইয়ের ছেলে। ও আমাকে বলতেছিল চিকেন দিতে, তো আমি যেহেতু আজকে চিকেন রান্না করি নাই, তোর জন্য আমি একটা চিংড়ি মাছ দিয়েছি। যাই হোক, ভালো মতো ভেজে আমি এখন একটা টমেটো দিয়েছি আর কি। তো টমেটোটা বেশি বড় না, মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে দিয়েছি। তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতো, দিয়ে এটাকে একটু ভালো মতো ভেজে নিলাম। এখন আমি পানি দিব। দিয়ে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না, কারণ বেশিক্ষণ যদি আপনি রান্না করতে যান তখন চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তো এতটুকু পানিতেই আমার চিংড়ি মাছটা হয়ে যাবে, তো নামিয়ে নেব আর কি। এই ছিল আমার আজকের ছোটোখাটো একটা ভিডিও রেসিপি, আশা করি ভালো লাগবে। তো সবাই কম বেশি জানেন, যেহেতু প্রতিদিন ভিডিও দিই, কিছু না কিছু তো দিতে হবে। তো এখন দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, তার জন্য একটা রেসিপি, চিংড়ি মাছ ভুনা রেসিপি যেহেতু করছি, তাই চিংড়ি মাছ ভুনা আর শাকটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এই তো এদিক দিয়ে কিন্তু শাক হচ্ছেই। তো আমি এখন শাকটা নামিয়ে নিব, নিয়ে চিংড়ি মাছটাকেও আমি নামিয়ে নিব। তবে শাকটা খুবই মজা হয়েছিল আমার কাছে, বললাম না, খুব ভালো লাগে। শুকনো মরিচ দিয়ে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। চিংড়ি মাছ বাড়তে বাড়তে আপনার কাছে বিদায় নিচ্ছি। চিংড়ি মাছ হয়ে গেছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।